আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের কাটলেটের রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার সয়াবিনের কাটলেটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি কাটলেটের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে গরম করে নিয়েছিলাম। বেশ কিছুটা পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম, প্রায় 70 গ্রামের মতন সয়াবিন ছিল। আর অল্প একটু লবণ মিশিয়ে দিলাম। তারপর সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সয়াবিনগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সয়াবিনগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর নেওয়ার সময় হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে যাতে এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সয়াবিনের কিমাটা রেডি হয়ে গেছে। এইভাবে একটু সয়াবিনের কিমা রেডি করতে হবে, তাহলে সয়াবিনের কাটলেটগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। বড় চামচের 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আর 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছুই 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলাগুলো 1 মিনিট ভাজা হয়ে যাবে তখন সয়াবিনের কিমাটা দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। খুব ভালো করে সয়াবিনের কিমাটা মিশিয়ে নিয়েছিলাম। এবার দুটো সেদ্ধ আলু দিয়ে দিলাম আর আলুটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, 4 চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু যখন খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিশ্রণটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, মানে পুরটা রেডি হয়ে গেছে। তারপরে প্রায় 5 থেকে 7 মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার কাটলেটগুলো রেডি করে নেব। কিছুটা করে মিশ্রণ নিতে হবে। তারপরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম। আর এরকমই শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন। সমস্ত কাটলেটগুলো রেডি করে নিয়েছিলাম। এদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল আর কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ মিশিয়ে একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম। ব্যাটারের মধ্যে কাটলেটটা ডুবিয়ে নিতে হবে। তারপরে এইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে আরেকবার ভালো করে কোট করে নিতে হবে। সমস্ত কাটলেটগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এতে কাটলেটগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। তারপরে তেল গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে কাটলেটগুলো দিয়ে দিতে হবে। আর গরম তেলটা ওপরেও এইভাবে একটু ছিটিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে কাটলেটগুলো ভাজা হয়ে যাবে। আর এইভাবে একবার উল্টে পাল্টে রাখতে হবে। দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। সমস্ত কাটলেটগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন সয়াবিনের কাটলেট একেবারেই রেডি। আর এই কাটলেটের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।